উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। কথা দিয়েও রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে না যাওয়ায় ক্ষোভ তৃণমূল কর্মীদের। পান্ডুয়ায় বৈঁচি বাটিকা অঞ্চলের বৈঁচি গ্রামের চৌবেড়া সহ 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ প্রচারে যাওয়ার কথা ছিল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সব প্রস্তুত ছিল, প্রচার করা হয়েছিল। তৃণমূল কর্মীরা জমায়েত করে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ, কিন্তু সন্ধে হয়ে যাওয়া রচনা সেখানে পৌঁছতে পারেননি। দ্বারবাসিনী এলাকা থেকে প্রচার সেরে বৈঁচি চৌমাথার রচনা বন্দ্যোপাধ্যায় যখন আসেন, তখন বৈঁচির তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকে। তৃণমূল কর্মীদের দাবি, এখানেই প্রার্থীকে পাওয়া যাচ্ছে না, এরপরে কি হবে? এলাকায় প্রচার করা হয় প্রার্থী আসবেন, ঘুরবেন, কিন্তু উনি আসতে পারলেন না। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে কর্মীদের। আগামী শনিবার সকালে এলাকায় প্রচারে যাবেন রচনা, খবর তৃণমূল সূত্রে। আপনারও কি মেডিসিন শপ তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি? বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স। এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি। আমাদের ঠিকানা আরামবাগ, কয়েকতলা সংলগ্ন, হুগলি। যোগাযোগ নম্বর 9224763316। আপনাকে দেখলাম যে গাড়ি ধরে দেখলাম যে আমার সঙ্গে দেখলাম যে বিক্ষোভ দেখালো। কি বলবেন? ক্ষোভ দেখালো আপনার জান? ক্ষোভ নেই, কিসের ক্ষোভ? জমায়েত হয়ে গেছে ওখানে। আজ প্রচারের দিনই নয়, প্রচার অন্য সময় করার কথা ছিল। ওখানে লোক বেশি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর পরশুদিন ওখানে প্রচার আছে। কবে যাবেন? পরশু সকাল 7:30। কিন্তু জানেন তৃণমূল কর্মীরা যাবেন যে আপনার গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তারা ভাবছিল দিদি আগে বেরোবে, আমি তো ভিতরে ইন্টারভিউ দিচ্ছিলাম, দেরি হয়ে গেছে না। তারা অনেকক্ষণ ধরে গরমে সবাই দাঁড়িয়ে রয়েছে। সবসময় তো আর হ্যাঁ তো সবসময় মানুষের পাশেই তো আছি এবং তাদের জন্যই সারাক্ষণ প্রচার করছি। তো সেই জন্য তাদের জন্য আবার আমি 7:30-র সময় আসবো। আজ তাদের সময় ছিল। অনেক তৃণমূল কর্মী হতাশ হয়েছে। কিচ্ছু হতাশ হওয়ার কারণ নেই, কারণ সবাইকে মন পুজো করে চলা সম্ভব নয়। সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সময় কম, অনেক জায়গা আছে। আমি একা মানুষ, সব জায়গায় প্রচার করছি। তো ন্যাচারালি যাদের কাছে পৌঁছতে পারছি তারা কষ্ট পাচ্ছে, সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, রচনাদির সামনে চেঁচামেচি করতে দেখা গেল, রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছিলেন, কি সমস্যা? আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন। সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না। সেই জানিয়ে আজকে হড়াল বেরিয়ে গেলেন। তো আপনারা চেঁচামেচি করার কারণ কি? চেঁচামেচি করেন, আমাদের জবাব দিতে হবে তো। আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন, সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যার সম্মুখীন। একটু সমস্যা তো হবেই দাদা। আজকে প্রত্যেকটাকে জনপ্রতিনিধি আমরা, তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি, এখন আজকে এলেন না। তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধা পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো, তখন কি উনি রিটার্ন দিতে পারবেন? তখন কি সব কিছু কাজ করতে পারবেন? এখনই যদি আজকে সময় তো আজকে দিতে পারলেন না, আজকে তো সময় তো দেওয়ার কথা ছিল, কিন্তু সময় তো দিতে পারলেন না, তাই না? এই যে প্রার্থী ছাড়া প্রচার করতে হবে, সেক্ষেত্রে কতটা সমস্যা? আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা ফুলকে দিয়ে, জোড়া ফুল দিয়ে প্রচার করব। আগে দিদিকে দিয়ে আমরা প্রচার করব। আজকে যে সভা হলো না, এটা পরে কি হবে আবার? হ্যাঁ হবে বলছে, শনিবার দিন সকাল 7:30টায় টাইম দিয়েছে। তাতে করে যে সময়, তাতে আপনাদের অ্যারেঞ্জমেন্টেরও তো অসুবিধা। ভীষণ একটা বাজে কেওয়াস হলো, বাজে একটা সিচুয়েশন তৈরি হলো, ভীষণ বাজে একটা সিচুয়েশন। রাস্তার ধারে উনি একবার দেখতে পাচ্ছেন, ওনাকে দেখার জন্য মানুষ কত দাঁড়িয়ে আছে, মানুষ জনসাধারণ কেমনভাবে ভিড় উপচে পড়ছে, এটা ওনার একবার দেখা উচিত ছিল। এতে করে তো ভোটে এফেক্ট পড়বে। সেটা দেখুন, দিদিকে যদি ভালোবেসে ভোট দেয় তাহলে কোনো এফেক্টই হবে না। কি নাম আপনার? সঞ্চিতা মুখোপাধ্যায়। দলের কোনো পদে আছেন? হ্যাঁ, আমি পঞ্চায়েত সমিতির সদস্য, বাটিকা বলছি। সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয়, ওনাকে ওই দিদি নাম্বার 1-এই মানায়, যার কারণে আজকে বৈচিতে এরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে। উনি মানুষের কাছে পৌঁছাবে কি? ওনাকে তো দিদি নাম্বার 1-এ যেতে হবে, যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না। তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবে। সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কিনা, সেটা তারাই সিদ্ধান্ত নেবে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।
স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।